প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা পিপলস মিউজিক লেসনের শেষের দিকে যে 4টা শর্ট কোয়েশ্চেন দেওয়া ছিল সেগুলা উত্তর আমি দিয়ে দিব ব্যাখ্যা সহকারে। কেমন? তো চলো শুরু করা যাক। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে হোয়াট আর সাম বাংলাদেশি ফক মিউজিক জেনরেস মেনশন ইন দ্য প্যাসেজ। মেনশনটা হলো কি উল্লেখিত, প্যাসেজে উল্লেখিত যে লোকসঙ্গীত গুলো আছে সেই লোকসঙ্গীত গুলো কোনগুলা। প্যাসেজের মধ্যে দেখবো কতগুলো লোকসঙ্গীতের কি নাম দেওয়া আছে, উল্লেখ করা আছে যে এগুলো হচ্ছে লোকসঙ্গীত। সেগুলো তোমাকে কি বলছে, দিতে বলছে। দিত কি কি? পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গাম্ভীরা, লালন গীতি, পালা গান and the songs of হাসন রাজা are the examples of Bangladeshi folk music genres mentioned in the passage। বলা হচ্ছে যে পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গাম্ভীরা, লালন গীতি, পালা গান এবং হাসন রাজার যে গানগুলা সেগুলো হচ্ছে কি এই পেসেজের মধ্যে লোকসঙ্গীত হিসেবে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, দেন তোমার 2 নম্বর কোশ্চেন হচ্ছে হাউ আর দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন দ্য ফোক মিউজিক। ফোক মিউজিকে ব্যবহৃত যে তোমার বাদ্যযন্ত্রগুলো আছে কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট। এই যে ফোক মিউজিকে ব্যবহৃত যে তোমার বাদ্যযন্ত্রগুলো আছে সেগুলো কিভাবে ভূমি এবং পরিবেশের সাথে সম্পৃক্ত, কানেক্টেড, হ্যাঁ, বা সম্পৃক্ত যেটা বলে, কিভাবে এটা সম্পৃক্ত ভূমি এবং পরিবেশের সাথে। দেখো আমি খুব সুন্দর করে উত্তরটা দেওয়া দিছি যে সিন্স দ্য ইনস্ট্রুমেন্টস, যেহেতু এই বাদ্যযন্ত্রগুলা ইউজড ইন ফোক মিউজিক, যেহেতু এই বাদ্যযন্ত্রগুলা লোকসঙ্গীতে ব্যবহৃত হয়, আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস। বলছে লোকসঙ্গীতে ব্যবহৃত যে তোমার বাদ্যযন্ত্রগুলো আছে না, এগুলা কোথা থেকে পাওয়া যায় বলতো? এটা আশেপাশে আমাদের যে চারপাশে পরিবেশ, সেই পরিবেশ থেকেই কিন্তু এই বাদ্যযন্ত্রের উপাদানগুলো বা বাদ্যযন্ত্রগুলো কি নেওয়া হয়। সো দে আর ক্লোজলি কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট। তাই এই যে বাদ্যযন্ত্রগুলো এগুলা ভূমি এবং পরিবেশের সাথে কি খুবই ক্লোজলি কানেক্টেড। কি বলছে আমার অর্থটা আবার বুঝো। এখানে বলা হচ্ছে যে কিভাবে বাদ্যযন্ত্রে ব্যবহৃত লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো কিভাবে ভূমি এবং পরিবেশের সাথে সম্পর্কযুক্ত বা সম্পৃক্ত। সো এটার উত্তর আমরা এভাবে বলতে পারি, যেহেতু লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলা আমাদের আশেপাশের যে তোমার পরিবেশ সেখান থেকে কি বাদ্যযন্ত্রগুলো নেওয়া হয়। হ্যাঁ, তোমার লাউয়ের খোল থেকে নেওয়া হয়, তারপর হচ্ছে কি কোথা থেকে নেওয়া হয়, পশুর চামড়া থেকে নেওয়া হয়। হ্যাঁ, যেহেতু এগুলো পরিবেশ থেকে নেওয়া হয়, সুতরাং এগুলো কি দে আর ক্লোজলি কানেক্টেড টু দ্য ল্যান্ড এন্ড এনভায়রনমেন্ট। সেগুলো কি খুবই গভীরভাবে আমাদের পরিবেশ এবং হচ্ছে ভূমির সাথে সম্পৃক্ত। দেন তোমাকে বলা হচ্ছে হোয়াট হ্যাপেন্স, কি ঘটে টু ফোক মিউজিক অ্যাজ পিপল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজ চেঞ্জ। বলতেছে কি ঘটে আসলে লোকসঙ্গীতের ক্ষেত্রে কি ঘটে যখন কি করে মানুষ একটা শহর থেকে অন্য শহরে স্থানান্তরিত হয়, একটা গ্রাম থেকে অন্য গ্রামে স্থানান্তরিত হয়। একটা মানুষ যখন একটা গ্রাম থেকে অন্য একটা গ্রামে স্থানান্তরিত হয়, একটা শহর থেকে অন্য একটা শহরে স্থানান্তরিত হয়, তখন আসলে লোকসঙ্গীতের ক্ষেত্রে কি ঘটে, কি পরিবর্তনটা আসে। দেখো আমরা যেটা দেখতে পাই পেজের মধ্যে দেওয়া ছিল যে দিস ট্র্যাডিশনাল টিউনস ফেড স্লোলি as people migrate to cities and villages transform। দেখো এটা অর্থ বলতেছে এই যে ঐতিহ্যবাহী যে সুরগুলা, টিউনগুলা, লোকসঙ্গীতের যে টিউনগুলা ফেড স্লোলি, ফেড মানে কি বিলীন হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যায়। এই যে লোকসঙ্গীতের যে ঐতিহ্যবাহী সুরগুলা এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যায়, যেহেতু পিপল মাইগ্রেট টু সিটিজ এন্ড ভিলেজ ট্রান্সফর্ম। যেহেতু কি করে মানুষ একটা শহর থেকে অন্য একটা শহর, একটা গ্রাম থেকে অন্য একটা গ্রামে যখন তাদেরকে স্থানান্তর করে, তাদের যখন আবাসভূমি চেঞ্জ করে ফেলে, তখন কি হয়ে যায় এই যে ঐতিহ্যবাহী যে তোমার ফক মিউজিকের যে সুরগুলো এগুলো আস্তে আস্তে কি হয়ে যায়, বিলীন হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। তারপরে 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ ইজ বাংলাদেশি ফক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন দ্য মেইন স্ট্রিম মিডিয়া ডেসপাইট ইটস ডিক্লাইন। ডিক্লাইন হলো হ্রাস। বলা হচ্ছে বাংলাদেশের যে লোকসঙ্গীত এগুলো এখনো কিভাবে এখনো বাংলাদেশের যে প্রধান ধারার যে মাধ্যমগুলো আছে সেগুলাতে কেন কিভাবে এখনো এগুলা এখনো উপস্থাপিত হয়, কিভাবে এখানে টিকে আছে, ইটস ডিক্লাইন। যেহেতু দিনের পর দিন লোকসঙ্গীত কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, এগুলা কি হারিয়ে যাচ্ছে, এরপরেও কিভাবে বাংলাদেশের যে প্রধান ধারার যে মিডিয়াগুলা সেগুলোতে এখনো তোমার কি লোকসঙ্গীত গুলো টিকে আছে। দেখো এখানে আমি উত্তর হিসেবে দিছি ফক মিউজিক ইজ স্টিল প্রেজেন্ট ইন দ্য মেইন স্ট্রিম মিডিয়া বিকজ অফ তো কি কারণে, বিকজ অফ তো কারণে অফ দ্য কম্বিনেশন অফ দ্য মডার্ন মিউজিক। বলা হচ্ছে যে আধুনিক যে মিউজিক গুলো আছে, সঙ্গীত গুলো আছে, সেগুলোর সাথে সমন্বয় করার কারণে লোকসঙ্গীত গুলো এখনো বাংলাদেশের যে মেইন স্ট্রিম মিডিয়া আছে সেগুলোতে এখনো টিকে আছে। সো এই ছিল আমাদের 4টা কোয়েশ্চেন। ঠিক আছে, সো ঠিক আছে, তোমাদের যাদের এখানে বুঝতে সমস্যা ছিল আজকের ক্লাসটা করার পরে আশা করি সবার সমাধান হয়ে গেছে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দ্বিতীয় যে তোমার লেসন, সেই 2 নম্বর লেসন আমরা শুরু করবো। ওকে, তো ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিও কেমন। আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তোমরা সাবস্ক্রাইব করে দিও।
ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।